মেয়েদের শোনার অনুরোধ রইল, নামাজ পড়ো, 2 মিনিটে নামাজ শেষ করে পরপুরুষের সাথে কথা বলো, কোনো লাভ নেই, বরং তুমি নামাজের সাথে ঠাট্টা করছো। বোরকা পরো, সাথে পারফিউম মেখে বাহিরে যাও, কোনো লাভ নেই, বরং তুমি ব্যভিচারীর পরিচয় দিচ্ছ। কোরআন তেলাওয়াত করো, সাথে গান বাজনা ডিজে পার্টি করো, কোনো লাভ নেই, বরং তুমি পবিত্র গ্রন্থকে অসম্মান করছো। বিয়ের আগে প্রেম হারাম জেনে প্রেম করো না, অথচ চ্যাট লিস্টে ছেলে দিয়ে ভর্তি, কোনো লাভ নেই, বরং তুমি শয়তানকে জিতিয়ে দিচ্ছ। স্বামীকে ভালোবাসি, সাথে পরপুরুষের সাথেও ফোন আলাপ করি, কোনো লাভ নেই, বরং তুমি ব্যভিচারীর পরিচয়ে পরিচিত হচ্ছ। মেয়ে, ফুল পর্দা করো, আবার মাথায় ফুলকপি বোঝা করো, কোনো লাভ নেই, বরং তুমি জাহান্নামে যাওয়ার রুলসকে আপন করছো। হারাম কোনটা হালাল কোনটা সবই বোঝো, তবুও কেন হারাম ছাড়ছো না? এতে অন্য কারোর ক্ষতি হবে না? একটু ভেবে দেখো, তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করছো। সমাজের সাথে আজ নিজেকে মানাতে গিয়ে যে চিরশান্তির স্থান জান্নাত তুমি হারাচ্ছ, এটা কি মাথায় আছে বোন? কেউ একজন হারামটা ধরিয়ে দিলে বলো, এটা না করলে আমার প্রেস্টিজ থাকবে না। একবার ভেবে দেখো, হাসরের মাঠে যখন তোমাকে অপমানজনক লাঞ্ছনা করা হবে, তখন তোমার এই প্রেস্টিজ কোনো কাজে আসবে কি না? কতই না নিকৃষ্ট আর যন্ত্রণাদায়ক হবে সেই শাস্তি। বোন, সময় থাকতে নিজেকে শুধরে নাও, ইসলাম মেনে জীবন চালাও, ইনশাল্লাহ জয় তোমারও হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।